সুবহানাল্লাহ। ডক্টর জাকির, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন খ্রিসমাস হলে তো খুব ভালো হতো, আর এখন বলে প্রত্যেক মাসই রমজান হলে আলহামদুলিল্লাহ। খুব ভালো হতো। মন বদলে গেছে। এখন অনুশোচনা বা তওবা করার প্রয়োজন কি, বিশেষ করে এই পবিত্র রমজান মাসে? আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কি সুবিধা আছে? এটা আবশ্যিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক বান্দার, প্রত্যেক মুসলিমের জন্য। যদি সে কোনো পাপ করে, হোক সামান্য বা গুরুতর, ছোট বা বড়, যত তাড়াতাড়ি সম্ভব সে তওবা করবে। যে কোনো পাপ বা গুনার ক্ষেত্রে তওবা করাটা আবশ্যিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৩১, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো, যাতে সফল হতে পারো, বেহেশতে প্রবেশ করতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর ৬৬ আয়াত নম্বর ৮ যে, হে মুমিনগণ, তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধ তওবা। আল্লাহ কোরআনে আরও বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর ১১ আয়াত নম্বর ৩ যে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো, যাতে তিনি তোমাদের প্রতি সদয় হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর ৪২ আয়াত নম্বর ২৫, তিনি তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ আয়াত নম্বর ৩৯, যদি একজন চোর অনুশোচনা করে আর নিজেকে সংশোধন করে, তওবা করে যদি নিজেকে বদলে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ আয়াত নম্বর ৭৪ যে, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের আয়াতের পাশাপাশি অনেক হাদিসেও তওবার গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব সাপ্লিকেশনস, হাদিস নম্বর ৬৩০৭। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি বার ক্ষমা প্রার্থনা আর তওবা করে থাকি। চিন্তা করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলেছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আর তওবা করেন প্রতিদিন ৭০ বারেরও বেশি বার। এরপর উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ৪, এটা আছে বুক অব জিকিরে, হাদিস নাম্বার ৬৫২৩। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা তওবা করো। আমি প্রতিদিন ১০০ বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ৪, বুক অব রিপেন্টেন্স, হাদিস নাম্বার ৬৬৪৪। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যেগুলো তারা করেছে ভোর থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য, যে পাপগুলো তারা করেছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, যতদিন না সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে রোজ কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমাদের ক্ষমা করবেন যে তওবা করবে। একই ধরনের হাদিস, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ৪, বুক অব জিকির, হাদিস নম্বর ৬৫২৫। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করবেন যদি সে তওবা করে, যতদিন না পশ্চিম দিকে সূর্য ওঠে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন রোজ কিয়ামতের আগ পর্যন্ত, যদি তার কোনো ভৃত্য, তার কোনো বান্দা তওবা করে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব রিকাক, হাদিস নাম্বার ৬৪৩৮। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আদম সন্তানকে দেয়া হতো ১ পাহাড় স্বর্ণ, সে তারপরও দ্বিতীয় একটা পাহাড় চাইত। আর যদি তাকে দেওয়া হতো দ্বিতীয় স্বর্ণের পাহাড়, সে তৃতীয়টা চাইত। কারণ ধুলা ছাড়া আর কিছু দিয়েই আদম সন্তানের পাকস্থলী পূর্ণ হবে না। এখানে মানুষের লোভের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যতই নিয়ামত দিন, সে একটার পর একটা চাইতে থাকে। আসলে তার তওবা করে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর
একটু আগে বলা হাদিসটার আরেকটা ভার্সন আছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব জিকির, হাদিস নাম্বার 6613। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে, যখন ক্ষমা প্রার্থনা করে। তার চেয়ে খুশি যে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, উটের পিঠে বিশ্রাম নিতে থামল, একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল তখন দেখল যে তার মালপত্র বোঝায় উটটা সেখানে নেই। সে একটা পাহাড়ে উঠে উটটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আরেকটা পাহাড়ে উঠল সে, কিন্তু উট সেখানে পেল না। তৃতীয় পাহাড়ে উঠল, কিন্তু উট খুঁজে পেল না। তখন সে আগের জায়গায় ফিরে আসলো আর দেখল মালপত্র নিয়ে উটটা সেখানে বসে আছে। সে খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বেশি খুশি হন যে মালপত্র সহ তার হারানো উটটাকে খুঁজে পেয়েছে। আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার কাছে। এই হলো অনুশোচনা বা তওবার গুরুত্ব।